কি অবস্থা দেখেন, একটা মানুষের কি অবস্থা, গায়ের হাড় ছাড়া কিছুই নাই। আচ্ছা আপনি টেনশন করেন না, হ্যাঁ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আমরা জানতে পারছি এখানে একটা মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছে না দীর্ঘদিন যাবত, তো সেটাই আমরা দেখতে আসছি। তো আসেন আমরা দেখবো সরাসরি, আপনারাও আসেন। আসসালামু আলাইকুম। এই যে অসুস্থ কে? এই ভাই না? ভালো আছেন আপনি? কি হয়েছে কি বলেন তো আমাদের একটু। আমরা শুনলাম যে আপনি নাকি টাকার অভাবে ওষুধ কিনতে পারতেছেন না। জি, টাকার অভাবে। তো এই যে আপনার তো আয়সা দেখতেছি যে কি অবস্থায়, পাটা একদম ছোট মানুষের মতন, শুধু হাড় আছে। টাকার জন্য আমি হলেও ওষুধ দিলে খাইতে পারছি না। আমি চাই চিন্তি খাতাম, এখন ধরো বেড়াতে পাই না। তো কই সে আপনার কই কাগজপাতি কই, ওষুধ কিনা লাগবে? কি ওষুধ দেখি? দেখি আরাফাত দেখো তো একটু। লাস্টে দেখাইছেন কোনটা? একেবারে লাস্টে দেখাই নিয়ে হয়েছে সর্বশেষ এটা আগে জানুয়ারি মাসে দেখাইছে, 3 মাস আগে দেখাইছে। এই কোন ওষুধগুলা লাগবে আপনার? আমার লাগবে এই এখানকার ওষুধগুলো লাগবে। এই ওষুধগুলা কিনা লাগবে? জি ভাইয়া। এই যে রক্ত লাগবে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে? রক্তটা আমি দিয়েছি, তাও কিনে দিয়ে এলাম। গরিব মানুষ, রোজার মধ্যে দিয়ে এলাম কিনে, 2000 টাকা নিয়ে হলো। আচ্ছা আরাফাত দেখো এই ওষুধগুলা তাহলে। এই যে 3 মাস আগে ডাক্তার দেখানো, এই ওষুধ তো খাওয়ানো যাবে না, যেহেতু খাইনি। আবার নতুন করে ডাক্তার দেখাইতে হবে, কারণ ওনার শরীরের অবস্থা এখন কিরকম আছে, আগে কিরকম ছিল, ওইটা ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে ওষুধ খাইতে হবে। এখন মিয়া ভাই এই যে মেলা কটা পরীক্ষা দেবে, 7-8টা পরীক্ষা, আমি টাকা কোন পাবো এত টাকা? আপনার এই ওষুধ খাইলে তো হবে না। জি, আপনি টেনশন করেন না। আর এটা তো এই যে 3 মাস আগে দেখাইছেন সেই ওষুধ, তো এটা যদি আবার এখন 3 মাস পরে খান, এটাতে উল্টা রিয়াকশন করতে পারে। তা তো বটেই। তো এখন আবার নতুন করে ডাক্তার দেখানো লাগবে। ডাক্তার দেখায়, ডাক্তার পরীক্ষা দিলে ওইগুলা করে তারপরে যে ওষুধ লেখে ওই ওষুধ খাওয়া লাগবে। জি, তাহলে এই ওষুধ কি একদিনও খাইছেন? একদিন আইনে খালি খাইলাম, শুধু একদিন খাইছেন? আর পরে আর তুলতে পারিনি। আচ্ছা তাহলে আরাফাত এখন এটা কি করা যায় সেটা বলো। হ্যাঁ, এখন উনাকে আবার নতুন করে ডাক্তার দেখাইতে হবে। তাহলে এটার দায়িত্ব আমি তোমারে দিতেছি। তুমি আর ইউসুফ ভাই থাইকা ওনারা কালকে ডাক্তার দেখাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে ডাক্তার দেখাবা। এই যে আমি ওনাদের কাছে টাকাও দিয়ে দিতেছি। হ্যাঁ, তাহলে আমি এখন 2000 টাকা দিয়ে গেলে মোটামুটি কি হবে? যদি পরীক্ষা টরীক্ষা দেয়, এর ভিতরে না হলে আমার জানাবা তুমি। হ্যাঁ ঠিক আছে। 1 2 3 4, এই যে এখানে 2000 টাকা আছে। হ্যাঁ, কালকে আপনি তাহলে ডাক্তার দেখাইতে যাবেন। এই যে আর এই যে ইউসুফ ভাই, হ্যাঁ, হেল্প করবে আপনাদের। কোন জায়গাটা মিয়া ভাইকে পাবো আমি? আপনি কালকে সকাল 10টার সময় এই যে এই ডাক্তারের চেম্বার যেখানে, ওর নিচতলায় যেয়ে বসবেন। আচ্ছা, তো এই ভাইটার কি অবস্থা আপনারা নিজ চোখে দেখলেন। ভাইটার জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা কালকে ডাক্তার দেখাবে, যে আরাফাত আর ইউসুফ ভাই থেকে ডাক্তার দেখাবে। দেখানোর পরে যে পরীক্ষা নিরীক্ষা দেয় সেইগুলো করার পরে বিস্তারিত আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানাবো এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ। যে মানুষটা হলো খাওয়ার জন্যে পড়ে থাকে, সে মানুষ অসুস্থ থাকলে সেই প্লেট মুখে কীভাবে নেবে ভাই? আপনারা একটু আমার একটু সহযোগিতা করেন ভাইয়া। কান্নাকাটি করেন না। ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে, 11 বছর। কান্নাকাটি করেন না। কান্না ভাই, জান কাইলে না গেলে চোখ দিয়ে পানি বেরোয় না ভাই। আমরা আপনারা কালকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করলাম, তো ডাক্তার দেখানো হোক, তারপরে ওষুধপালা খাইলে ইনশাল্লাহ হয়তো বা সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, টেনশন করেন না। তাহলে থাকে না? জি ভাইয়া। আচ্ছা, আবার আইছেন? আচ্ছা হ্যাঁ, আবার ওই ডাক্তার দেখানোর পরে আমরা আবার আসবো। তাহলে আপনি কাল সকালে 10টার মধ্যে ওখানে পৌঁছায় যাবেন, ওই চেম্বারে। জি ভাইয়া, সদর হসপিটালের সামনে। আপনি শুধু যাবেন, হ্যাঁ, আর যা করার দরকার এই যে আরাফাত আর ইউসুফ ভাই করবে। হ্যাঁ, ওনারা সর্বোচ্চ হেল্প করবে আপনাদের। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ।